মাই নিউ ব্লগ। চলে এসেছি তোমাদের কাছে আমি অমৃতা, আবার নতুন এক ভিডিও নিয়ে। তো আজকে সরাসরি আমি ভিডিও তোমাদেরকে দেখাবো আমি কি রান্না করছি। তো বেশি কিছু বলবো না, চলো সরাসরি রান্নাঘরে চলে যাই, কি রান্না করছি ভিডিওটা দেখতে থাকো। তো আজকে রান্না হবে পেঁপে দিয়ে চাটনি, প্লাস্টিক চাটনি, তার সাথে আলু, ফুলকপি, গাজর আর মটরশুঁটি দিয়ে একটা তরকারি। তো কড়াই এখন আমি তেল নিয়ে নিয়েছি, এরপর এতে একটুখানি দিয়ে দিলাম, তেল গরম হওয়ার পর এতে দিয়ে দিলাম চিনি। তো চিনিটা দিয়ে দেওয়ার পর এতে আমি এরপর দিয়ে দেব একটু পাঁচফোড়ন, একটু জিরে, তার সাথে দিয়ে দেব একটু শুকনো লঙ্কা। তারপর তেলটাকে আর একটুখানি গরম হতে দিলাম। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো বেটে রাখা টমেটো আর আদার পেস্ট। ভালো করে এরপর এটাকে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তার মধ্যে সব হলুদ এসব দেব। ভালো করে নেড়ে চেড়ে নিলাম। দেখো তেল এখন ফুটে উঠেছে। এরপর আমি এতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো, তারপর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো, এরপর দিয়ে দেবো জিরে গুঁড়ো, তারপর দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো, তারপর পরিমাণ মতো নুন আর চিনি। একবারে সব কিছু দিয়ে মশলাটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু কষতে টাইম দিলাম। যেহেতু আজকে আমাদের নিরামিষ রান্না হয়েছে তাই বেশি কিছু মশলা দিচ্ছি না, নর্মাল একটু এসব দিয়ে রান্নাটা হবে আজ। এরপর একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। কষানো হয়ে যাওয়ার পর ভেজে রাখা আলু, ফুলকপি এসব দিলাম, সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকনা খুলে আরও একটা নাড়াচাড়া করে নিলাম। এবার এটার মধ্যে আমি দিয়ে দেবো একটু জল। পরিমাণ মতো যতটা জল লাগবে সেরকম জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ রাখার পর দেখলাম যে সিদ্ধ হয়ে 10-15 মিনিট পর ঢাকাটা খুললাম। এখন পুরোপুরি আলু, ফুলকপি সব কিছুই ভালো রকম সিদ্ধ হয়ে গেছে। কালারটাও দেখে নাও। তো এটা কমপ্লিট হয়ে গেল। এরপর আমি রেডি হয়ে গেলাম পেঁপের চাটনিটা করার জন্য। তো পরিমাণ মতো চিনি আর জল দিয়ে এটাকে ফুটিয়ে নেব ভালো করে। এটা সিদ্ধই ছিল, তার উপর আর একটু ফুটিয়ে নেব। যেহেতু অনেকটা বড় বড় কাটাগুলো হয়ে গেছিলো, তো এটাকে জলে দেওয়ার পর আরও ভালোভাবে সিদ্ধটা হওয়ার পর এটাকে পুরো কেটে নিতে হবে খুন্তি দিয়ে। তো আমি সেই জন্য এটাকে খুব ভালো করে কেটে নিচ্ছিলাম। এরপর এতে আমি একটু কাজু, কিশমিশ, শুকনো লঙ্কা সব কিছু দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো লেবু। লেবুটা অবশ্যই কেউ দিতে ভুলবে না, লেবুটা দিতেই হবে, নাহলে এটা কোনো টেস্ট হবে না। তো এটাও আমার একদমইভাবে রেডি। তো দেখে নাও। তো ভিডিওটা সবার কেমন লাগলো কমেন্টে জানাতে কেউ ভুলো না। আর আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার, তার সাথে চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও। আবার আসছি নতুন ভিডিওর সাথে।